আজকে বানাবো মিক্স ফ্রায়েড রাইস, ছেলের আবদার। তো বানাতে বসে গেলাম দুপুরবেলা। তো এইদিকে আমি রাইস কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, এখানে বড় বাটির 2 বাটি মতন জল আছে আমার। তো তার মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে নুন, দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা, গোলমরিচও দিয়েছি। আর জলটাকে আমি এবার ফুটিয়ে নিয়েছি। তো এইদিকে আমি 1 ঘন্টা আগের চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটায় জল ঝরিয়ে ভালো করে ধুয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তো চালটাকে আমি 80% মতন সেদ্ধ করব, পুরোটা করব না। আর এদিকে আমি এই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি হালকাই ভাজবো, বেশি ভাজবো না, সামান্য নুন দিয়ে, কারণ বেশি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর ঘরের মধ্যেই ছিল একটু মাংস, সেটাকেও আমি হাতে কুচিয়ে নিয়েছি। তো কুচানো মাংসের মধ্যে সামান্য নুন দিয়ে আমি একটু ভেজে নেব। মাংসটাও বেশি ভাজতে হবে না, কারণ মুরগির মাংস এমনিই নরম হয়। আর তার মধ্যে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর বেশি ভাজলে এটাও শক্ত শক্ত হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এখানে 2টো ডিম আছে, ডিম 2টো আমি ফাটিয়ে নিয়েছি, এটাও একটু হালকা ভেজে নেব আমি। তো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ, চিকেন আর ডিমটা, এটা সাইড করে রাখবো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেব ভাতের। 80% মতন আমার হয়ে গেছে, তো আমি জলটা ঝরিয়ে নেব, ঝরিয়ে সাইড করে রাখবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ। তো বাটারটা গলে গেলে আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দেব। আর এদিকে ভেজে রাখা চিকেন, ডিম আর চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলাপ জল। আমার এখানে গোলাপ জল আর কেওড়া জল আমার মেশানোই ছিল একসাথে, তো আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে পেঁয়াজ পাতা কুচি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গোলাপ জল আর কেওড়া জলটা দিলে সেন্টটা ভালো আসে। দিয়ে আমি এটা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমার হয়ে গেছে রেডি পরিবেশনের জন্য। তো আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব